আসসালামু আলাইকুম। ক্রিয়েট বাই জুলহাস থেকে আমি মোহাম্মদ জুলহাস রহমান। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে যে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন আমার সেই বিমানের ভিডিওতে। তো সেখান থেকে কয়েকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা। বিশেষ করে কমেন্টগুলো হচ্ছে যে অনেকেই বলেন আমার বিমান যেটা আমি তৈরি করেছি এটা আজ থেকে 123 বছর আগে রাইট ব্রাদার্স নামে দুজন লোক তৈরি করেছিল। তো যেই জিনিসটা 123 বছর আগে তৈরি হয়ে গেছে সেটা এখন তৈরি করে কি লাভ, এরকম কমেন্ট যারা করেন। আর যারা কমেন্ট করেন যে যেগুলো পৃথিবীতে আছে সেগুলো নিয়ে গবেষণা না করে যেগুলো নতুন আবিষ্কার করা সম্ভব সেগুলো নিয়ে কাজ করেন না কেন, এগুলো তো পৃথিবীতে আছেই, এগুলো নিয়ে কাজ করে কি লাভ। তো এই দুই ধরনের কমেন্ট যারা করেন, মন্তব্য করেন, তাদেরকে আজকে তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা এবং কিছু জ্ঞানমূলক কথাও বলা হবে। তো সর্বশেষ ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। তো প্রথমেই আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা যেই কথাগুলো বলি সেগুলো কিন্তু কোনো বইয়ে লেখা নাই। যেমন আমি যেই কথাগুলো বলতেছি বা এই কথাগুলো চাইলে কিন্তু আমি লিখতে পারি, তো এগুলো কিন্তু কোনো বইয়ে নাই, কিন্তু আমি এই লেখাগুলো কিন্তু বই থেকেই শিখছি। তো যখন আমি প্রথম স্কুলে যাই তখন কিন্তু আমি একটা অক্ষরের উপর দিয়ে হাত ঘোরাই, তো তারপর সেই অক্ষরটা দেখে দেখে লিখি, তারপর আমি সেটাকে না দেখে লেখা শিখি। আর এখন আমি যে কোনো কথাই লিখতে পারি, এমনকি নতুন কোনো কথাও লিখতে পারি। তো গবেষণার ক্ষেত্রে সেম এই বিষয়টাই, প্রথমে আপনাকে একটা জিনিস দেখতে হবে, তারপর সেটা দেখে দেখে বানাতে হবে, তো তারপর আপনাকে নতুন কিছু বানানোর চেষ্টা করতে হবে। তো শুরুতেই একটা নতুন কিছু বানানো কখনোই সম্ভব না। অতীতে যারা কোনো কিছু তৈরি করে গেছে তারা অবশ্যই তার আগের তৈরি করা কোনো কিছু আগে শিখেছে, তারপর নিজে নতুন কিছু তৈরি করছে, এটাই গবেষণার নিয়ম। তো যারা কমেন্ট করেন যে আজ থেকে 123 বছর আগে রাইট ব্রাদার্স এই বিমান তৈরি করে গেছে, এখন সেই ধরনের বিমান তৈরি করে কি লাভ, আসলে সেই ধরনের বিমান তৈরি করে কি লাভ সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে সেই বিমানটা যদি আমি তৈরি না করি তাহলে পরের বিমানগুলো তৈরি করা সম্ভব না, এমনকি বিমানের বিষয়ে আরো কিছু জ্ঞান অর্জন করা সম্ভব না। তো আজ থেকে 123 বছর আগে যখন রাইট ব্রাদার্স বিমান তৈরি করে গেছেন তখন কিন্তু আমি দুনিয়ায় ছিলাম না। তো থাকলে তাদের সাথে হয় প্রতিযোগিতা বা তাদের থেকে যে কোনো একটা কিছু হইতো, কিন্তু এখন যেহেতু তারা বানিয়ে চলে গেছে, তো সেই 123 বছর আগের বিমান আর বর্তমানের বিমানটা এক না, এর ভিতরে অনেক পরিবর্তন আছে। তো এই যে পরিবর্তনটা, এটা কিন্তু তারা দুই ভাই আনে নাই, এটা কিন্তু অন্য মানুষে আনছে। তো এ থেকে বোঝা যায় যে একটা বিমান আবিষ্কার হয়ে গেছে বলেই যে বিমানের সবকিছু আবিষ্কার হয়ে গেছে তা না। ধাপে ধাপে দিনে দিনে অনেক নতুন কিছুই একটা বিমানের সাথে যুক্ত হয়। তো যেভাবে প্রতিনিয়ত যুক্ত হইতেছে, তো আরো অনেক কিছুই বাকি আছে যেগুলো আমরা আজও জানি না বা অনেকেই জানে না, যেগুলো ভবিষ্যতে হয়তো যুক্ত হবে। তো আমি যদি বিমান নিয়ে গবেষণা করি, হয়তো আমিও এমন একটা কিছু তৈরি করতে পারি যেটা বিমানের ক্ষেত্রে অনেকটা কাজে দিবে। যেমন এখনো প্রচুর পরিমাণে বিমান দুর্ঘটনা হয়। তো এই যে বিমান দুর্ঘটনাগুলো হয় অবশ্যই না কোনো কোনো ভুলের কারণে হয়, তো সেই ভুলটা আমরা ধরতে পারি না। তো এটা নিয়ে যদি আমরা রিসার্চ করি, গবেষণা করি, অলরেডি অনেকেই করতেছে, তো সেটা যদি আমিও করি তো হয়তো বা তাদের কাছে সেই ভুলটা ধরা না খায়, আমার কাছে ধরা খাইতে পারে। তো এই জন্যই আসলে রিসার্চ করা। এখন আপনি যদি শিক্ষিত হইতে চান সেই ক্ষেত্রে আপনাকে ক্লাস 1 থেকেই পড়ালেখা শুরু করতে হবে। এমনটা না যে অন্যরা পড়তে পড়তে এসএসসি ইন্টার পাস করে ফেলছে এখন আমি ইন্টারে পড়ে যাই ভর্তি হই, তা না। তো আপনি যদি তাদেরকে ধরতে চান বা তাদেরকে ওভারটেক করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আবার সেই 1 থেকেই শুরু করতে হবে। সুতরাং কে গবেষণা করে কত দূর গেছে সেটা দেখা জরুরি না, জরুরি হচ্ছে আমাকে গবেষণা করে অনেক দূর যাইতে হবে, আর গবেষণাটা আমার শুরু থেকে শুরু করতে হবে। তো আপনি যদি কাউকে দৌড় প্রতিযোগিতা হারাতে চান, আপনি যদি তার পিছে পড়ে থাকেন, তাহলে প্রথমত আগে দৌড়ে তাকে ধরতে হবে, তো তারপর তাকে ওভারটেক করতে হবে। তো আপনি যদি চিন্তা করেন যে তাকে আমি না ধরে লাফ দিয়ে তাকে ডামায় চলে যাব, সেটা সম্ভব না। আসলে এখন পর্যন্ত যেই সব গবেষণা হয়ে গেছে, যেই সব জ্ঞানগুলো প্রকৃতিতে আমরা ব্যবহার করতেছি, তো আমরা যদি অ্যাডভান্স কিছু তৈরি করতে চাই আমাদের এই জ্ঞানগুলো আগে মাথায় ঢুকাইতে হবে, তো তারপর আমাদেরকে নতুন কিছু তৈরি করতে হবে। আর অনেকেই বলতে পারেন যে যে বিমানটা আমি তৈরি করছি এটা তো সাধারণ একটা বিমান, একজন মানুষ চড়া যায়, আর এই বিমান তো অনেক আগেই তৈরি হয়েছে, তো এইটা বানায় কি লাভ। আসলে এইটা বানাই আমি আপনাদেরকে বাজারে নেওয়ার জন্য বানাই নাই, এইটা নিয়ে আপনাদেরকে আমি কোনো জায়গায় পাঠানোর জন্যই বানাই নাই, এইটা মূলত বানানো হয়েছে গবেষণার জন্য। এইটা দিয়ে লাভ খুঁজলে লাভ পাবেন না, আসলে এইটা বানানো হয়েছে সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্য। লাভের জন্য যেটা বানানো হবে সেটা আপনারা সময় মতো দেখতে পাবেন যে এইটা আমি লাভের জন্য তৈরি করছি, তখন আপনারা আপনাদের লাভ লস হিসাব করেন। আর অনেকেই আমাকে তুলনা করেন সেই রাইট ব্রাদার্সের সাথে, যে 123 বছর আগে রাইট ব্রাদার্স এটা বানিয়ে গেছে,
এখন তুমি বানাইতেছো সেটা দেখে দেখে, এটা কেমন গুণের অধিকারী? আসলে আমি তাদেরকে বলতে চাই যে আমাকে আপনারা সেই রাইট ব্রাদার্সের সাথে তুলনা না করে আপনার সাথে তুলনা করে দেখেন যে এখানে আপনি জ্ঞানী নাকি আমি জ্ঞানী। তো রাইট ব্রাদার্সের সাথে তুলনা না করে আপনি আপনার সাথে আমাকে তুলনা করেন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এবং আপনার সাথে তুলনা করার পর আপনার মনে কি আসে সেটা আপনি অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানান। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা কথা প্রতিনিয়তই বলি যে আসলে শুরুটা একটা কাজ সবসময় শুরু থেকে শুরু করতে হয়। আর এই বিমান গবেষণার শুরুটা একটা আল্ট্রালাইট বিমান দিয়ে শুরু হয়, যদিও এর আগে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে আপনার আরসি বিমান, রিমোট কন্ট্রোল। তো সেই ধাপটা আমি পার করছি অনেক আগেই, তো এবার আল্ট্রালাইটও ইনশাল্লাহ পার করছি। তো আল্ট্রালাইটের পিছনেও আরও কিছু গবেষণা আছে যেগুলো ভবিষ্যতে করা হবে। আর করতে করতে একসময় কমার্শিয়াল, হয়তো বা কোনো এক সময় আল্লাহ বাঁচায় রাখলে, ক্ষমতা দিলে, তৌফিক দিলে যুদ্ধ বিমানও তৈরি করা হইতে পারে। আসলে আজকে যারা যুদ্ধ বিমান তৈরি করে একসময় তারাও কিন্তু সামান্য ABCD সরে সরে লিখতে পারতো না। তো তারা মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে নাই, তারা কিন্তু একটু একটু করে শিখছে আর এত কিছু তৈরি করছে। এখন আমি বা আপনি যে একটা কিছু তৈরি করতে পারবো না, এটা ভুল কথা। আমরা যদি চেষ্টা করি সবাই পারবো। এখন আপনাদের চেষ্টা করার ইচ্ছা নাই, আপনারা ঘরে বসে আছেন, থাকেন, সমস্যা নাই। কিন্তু আমার কিছু বানানোর ইচ্ছা আছে, আমি চেষ্টা করতেছি। আপনাদের ভালো লাগলে উৎসাহ দিবেন, ভালো না লাগলে চুপ করে থাকবেন, কিন্তু কোনো কটূক্তিমূলক কথা বা ডিপ্রেশনমূলক কথা আপনারা বলবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো সর্বশেষ কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যারা ভালো কমেন্ট করেন তারা তো ভালো কমেন্টই করেন, তো যারা খারাপ কমেন্ট করেন তারা একটু হলেও চিন্তা করবেন যে আমি তার ভালো করতে না বললেও খারাপ করব না। আমি যেই গবেষণাগুলো করি এই গবেষণার টাকা আপনিও দেন না, বা আপনার কোনো ক্ষতিও হয় না। আমি আমার টাকায়, আমার পরিশ্রমে, আমার মেধায় আমি যা খুশি করতে পারি, সেটা আপনাদের কোনো ক্ষতি না করলেই হয়। তো যেহেতু আপনাদের কোনো ক্ষতি করতেছে না, সেহেতু এটাতে বাধা দেওয়া বা এটাতে আজে বাজে কমেন্ট করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তো ভিডিওটি আজকে পর্যন্ত এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।